জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে সাপের আতঙ্ক। রবিবার জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে একটি গোখরো সাপের বাচ্চা ঢুকে পড়ায় ব্লাড ব্যাংকে আতঙ্ক তৈরি হয়। এরপর সাপটিকে উদ্ধার করার জন্য খবর দেওয়া হয় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে। সংস্থার সাধারণ সম্পাদক অঙ্কুর দাস তড়িঘড়ি এসে সাপের বাচ্চাটিকে উদ্ধার করেন। সাপ উদ্ধারের পর আতঙ্কমুক্ত হয় জলপাইগুড়ি ব্লাড ব্যাংক। ব্লাড সেন্টার তথা ব্লাড ব্যাংকে একটা গোখরো সাপের বাচ্চা ঢুকে পড়ে। আমাদের খবর দেয়, আমরা তড়িঘড়ি গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে আসি এবং সাপটাকে রেস্কিউ করি। একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল, সেই আতঙ্কের পরিবেশ থেকে ব্লাড ব্যাংক তথা ব্লাড সেন্টারকে মুক্ত করতে পেরেছি, ভালো লাগছে। স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির রবিবার অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। মানুষ এখানে এসে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করে যান। বাইরে থেকে আগত চিকিৎসকরা এই শিবিরটি পরিচালনা করেন। এ বিষয়ে শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য বলেন, আমরা বিনামূল্যে মানুষকে পরিষেবা দিয়ে থাকি, আগামীতেও আরও পরিষেবা দেব। আজ প্রায় 120 জনের মতো রোগীকে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ওষুধ দেওয়া হয়েছে। এখানে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি শান্তনু দাস, মলয় রায়, মহসিন আলী, দিলীপ সরকার, ভজন দত্ত, রনি রাজবংশী, মাম্পি নন্দী, ইন্দ্রাণী দাস সহ অন্যান্যরা। আমাদের শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশন আমাদের একটা এনজিও। আমরা উদ্যোগ নিয়েছি যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাধারণ মানুষের একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির। এখানে স্বাস্থ্য হচ্ছে জেনারেল ফিজিশিয়ান, আই স্পেশালিস্ট, তারা চক্ষু পরীক্ষা করে সাধারণ মানুষকে তাদের যেটা চিকিৎসার ওষুধ টষুধ যেগুলো যাবতীয় সেগুলো একদম ফ্রি আমরা ডিস্ট্রিবিউশন করছি। এইটাই উদ্যোগ, মানুষকে সেবা দেওয়া এনজিওর তরফে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.